ট্যাংরা স্টাইল চাইনিজ খেতে আপনি পছন্দ করেন? দারুণ ভালো চাইনিজ খাবার খাওয়ার ক্রেভিং এই শীতে আপনার হচ্ছে কি? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। শ্যানডং চাইনিজ রেস্টুরেন্ট। আমাকে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ডেকেছিলেন এবং জম্পের স্বাদের ট্যাংরা স্টাইল চাইনিজ খাইয়েছিলেন। খাবারের স্বাদ কেমন ছিল সেটা জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে। আসুন তাহলে জিপসি বংয়ের সাথে জমিয়ে এই শীতে চাইনিজও খাবার খাওয়া যাক। শীতের দুপুরে চলুন আজকে একসাথে চাইনিজ খাবার খেয়ে আসা যাক, অর্থাৎ আজকের ভিডিও চাইনিজ খাবারের এপিসোড। বেলেঘাটা ফুলবাগান চত্বরে শ্যানডং চাইনিজ রেস্টুরেন্ট আজকে আমাকে ডেকেছেন এবং বলেছেন তাদের কথা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে একসাথে যাওয়া যাক আর জমিয়ে চাইনিজ খাবার খেয়ে আসা যাক। এই লোকেশানটা হচ্ছে বেলেঘাটা ত্রিকোণ পার্কের কাছাকাছি লোকেশান। এই পাশেই হচ্ছে ডিভাইন পলিক্লিনিক, তার সামনে যে পার্ক সেই পার্কের একদম পাশে হচ্ছে এই শ্যানডং চাইনিজ রেস্টুরেন্ট। এক্স্যাক্ট গুগল ম্যাপ লোকেশান নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। চলে আসুন শীতের দুপুরে জমিয়ে চাইনিজ খাওয়া যাক। রেস্টুরেন্টের বাইরে একটা সুদৃশ্য মোমো কাউন্টার, আর এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারে বেশ একটা কিউট কোজি কমফোর্টেবল ব্যাপার আছে। চাইনিজ থিমকে এই রেস্টুরেন্টে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সববার প্রথমে কিচেনে উঁকি দিলাম, সেখানে তখন আমার জন্য স্যুপের প্রিপারেশন চলছিল, আর পাশের ওভেনে মাটন কিমা রেডি করা হচ্ছিল এখানকার মাটন মোমোর জন্য। আর একজন কারিগর আমার জন্য এখানে তৈরি করছিলেন চিকেন ওয়ান্টন। চটপট চলে আসুন, কারণ টেবিলে গরম গরম স্যুপ পরিবেশন করে দেওয়া হয়েছে। শ্যানডং চাইনিজ রেস্টুরেন্টে যেই মুহূর্তে আপনি ভেতরে ঢুকবেন, একটা কিউট কোজি ওয়ার্ম জায়গা আপনাকে ওয়েলকাম করবে। বেশ সুন্দর চাইনিজ থিমে সাজানো যেরকম হয়ে থাকে, কিন্তু সব থেকে ভালো যেটা আমার লেগেছে যে এখানে এই যে কিচেনটা একদম ট্রান্সপারেন্ট। মানে গেস্ট যখন ভেতরে এখানে ডাইন করবে বা লাঞ্চ করবে, তখন তিনি সম্পূর্ণভাবে দেখতে পাবেন যে কিচেনে কী প্রিপারেশন হচ্ছে, কীভাবে প্রিপেয়ার করা হচ্ছে, কতটা হাইজিন মেনটেন করা হচ্ছে। এই ট্রান্সপারেন্সিটা যে এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেখেছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। আপাতত অ্যাপেটাইজার হিসেবে আমাকে দেওয়া হয়েছে স্যুপ, থাই চিকেন স্যুপ। প্রচুর পরিমাণে চিকেন আছে, কোরিয়ান্ডার লিভস, ধনেপাতা দেখা যাচ্ছে, শিটাকে মাশরুম আছে এখানে। দারুণ। কাঁচা লঙ্কা আর ধনেপাতার ফ্রেশনেস, কাঁচা লঙ্কার যে নিজস্ব একটা ফ্রেশ ব্যাপার থাকে সেইটা। 2-3 স্পুন খাবার পরে আফটার টেস্টে একটা ঝাল ঝাল চিটচিটে ব্যাপার, মনে হয় গোলমরিচও দেওয়া হয়েছে। আর যতটা পরিমাণ চিকেন আছে সাথে সেটাকে মাশরুম আছে, আমি ওই যে বললাম না, পোর্শন কোয়ান্টিটি দুর্ধর্ষ। এই স্যুপটা শীতের দুপুরে অথবা শীতের রাতে দুর্ধর্ষ লাগবে। মাটন কিমার প্রিপারেশন অলমোস্ট হয়ে গিয়েছিল, আর তার পাশে ওভেনে আমার জন্য হানি চিকেন রেডি হচ্ছিল। মাটন কিমাগুলোকে এইবারে মোমোর খোলসের মধ্যে পুরে দেওয়ার কাজ শুরু হলো। মাটন মোমোর প্রিপারেশন দেখতে বেশ লাগছিল। হানি চিকেনেরও প্লেটিং শুরু হয়ে গেল। পাশেই আর একজন কারিগর বেশ কিছু চিংড়ি মাছের পেট চিরে তার মধ্যে একটা পুর ভরে তারপরে সেটাকে ব্যাটারে ডিপ করে তেলে ছেড়ে দিলেন একেবারে গরমাগরম আমার টেবিলে পরিবেশন হওয়ার জন্য। এই লোভনীয় স্টার্টারগুলো যেই মুহূর্তে সেজে গুজে আমার টেবিলে পরিবেশন হয়ে এলো, সত্যি কথা বলছি আমার খিদে যেন বেড়ে ডবল হয়ে গেল। আসুন তাহলে হাত ধুয়ে জমিয়ে খেয়ে নেওয়া যাক। সববার প্রথমে ফ্রাইড চিকেন ওয়ান্টন ট্রাই করব। ইন হাউস একটা গ্রিন চাটনি আছে তাতে ডিপ করে। ওয়ান্টন আমার এমনিতে ফেভারিট। এখানে একদম গরম গরম মুচমুচে ক্রিস্পি চিকেন ওয়ান্টন খেতে দারুণ লাগলো। আর যে গ্রিন চাটনিটা, এটার একটা নিজস্ব স্বাদ আছে যেটা এই ওয়ান্টন খাওয়ার যে এক্সপিরিয়েন্স সেটাকে বাড়িয়েছে। কেন? কারণ গ্রিন চাটনিটার একটা টক ঝাল টেস্ট আছে, একটা ঝাল ঝাল আফটার টেস্ট, বেশ দারুণ লাগছে খেতে। ফ্রায়েড স্প্রিং প্রন হানি চিলি সসে ডিপ করে, এইটা ওদের স্পেশালিটি একটা খাবার, টেস্ট করি। প্রনের ভেতরে একটা ফিলিং আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং ধনেপাতার, সেইটা দারুণ স্বাদ দিচ্ছে। এটার জন্য আমার কোনো ডিপ লাগবে না। পোর্শানে 6 পিস থাকে এরকম ডিপ ফ্রায়েড প্রন। এই দেখুন প্রনের ভেতরে এই রকম ফিলিং আছে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা,
নাইস, ভেরি নাইস। হানি চিকেন ট্রাই করা যাক। পোর্শানে 8 পিস থাকে, ওপরে সুন্দর করে সাদা তিল দেওয়া ছিল, টেস্ট করা যাক। একটা ক্রিস্পি কোটিংয়ের নিচে ময়েস্ট চিকেন, ওপর দিয়ে যখন মধুটা ছড়ানো হয়েছে একটা ক্যারামেলাইজ টেস্ট এসেছে, মিষ্টি মিষ্টি, খেতে দুর্দান্ত লাগছে। খুব হালকা একটা স্মোকি ব্যাপার আছে, হাই হিটে চিকেনটাকে টস করেছে তো, টেস্ট বিলিভ মি দারুণ। আজকে যেরকম খাচ্ছি আমার তো দুর্দান্ত লেগেছে। কিচেনে মেন কোর্সের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছিল। এরা মেন কোর্স রেডি করুক আমার জন্য, ততক্ষণ একবার শ্যান্ডং রেস্টুরেন্টের কর্তৃপক্ষের সাথে কথা বলে নিই। শাশ্বতী ম্যাডাম আছেন আর অভিষেক আছেন, ওনারা হচ্ছেন শ্যান্ডংয়ের কর্তৃপক্ষ। আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ। একটু রেস্টুরেন্টের টাইমিংটা বলুন। আমাদের টাইমিং হচ্ছে সকাল 1টা থেকে, আচ্ছা, আর লাস্ট অর্ডার রাত্রি 10:30 PM। আচ্ছা আচ্ছা, সপ্তাহে 7 দিন খোলা? হ্যাঁ, সপ্তাহে 7 দিন খোলা। আর আপনাদের মানে এখানে যেমন হয় না আজকাল ওই সব ছোটোখাটো পার্টির জন্য, কিটি পার্টি এসবের জন্য হ্যাঁ, রিজার্ভেশন? আমাদের এখানে ছোটোখাটো দুপুরবেলাটা ছোটোখাটো কিটি পার্টিস, তারপরে ফ্রেন্ডস গেট টুগেদার, তারপরে কাজিনস মিট, এগুলো আমাদের হয়। আমাদের আগে থেকে একটা ফোন করে বলে দিলে আমরা রিজার্ভ করে রাখি। আচ্ছা, মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 10 জনকে আমরা অ্যাকোমোডেট করতে পারি সিটিংয়ে। আপনারা আমাকে একটা কাইন্ডলি মেনু লিঙ্ক দেবেন তো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওটা দিয়ে দেবো, তাহলে মানে অনেকেরই সুবিধা হবে মেনুটা দেখার জন্য। আর সব কিছুতে তো দেখছিলাম একটা হাফ ফুল এরকম একটা পোর্শন কিছু আছে আপনার? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সাইড ডিশে একটা হাফেরও অপশন আছে, যারা একজন খাবেন বা দুজন খাবে যাতে তাদের অসুবিধা না হয় তাদের জন্য হাফ পোর্শন আছে, এবং যারা দুজন তিনজন এলেও খাবে তাদের জন্য ফুল পোর্শন আছে। আচ্ছা, কিন্তু আমাদের রাইস এবং নুডলসে হাফ পোর্শনের ব্যাপারটা নেই। বুঝতে পেরেছি, এগুলো সব সাইড ডিশে আছে। বুঝতে পেরেছি। আর ধরুন আপনার মানে নিজস্ব ডেলিভারি, সুইগি জোম্যাটো এগুলো তো সব? সুইগি জোম্যাটো তো আমাদের আছেই, প্লাস আমরা অল ওভার কলকাতা আমরা পোর্টার দিয়ে পাঠিয়ে দিই। আচ্ছা, পোর্টারের চার্জটা দিতে হবে। আমি বুঝিয়ে বলি ব্যাপারটা। সুইগি জোম্যাটো তো আছে, এবার ব্যাপারটা হচ্ছে যদি কিছু মানে আশেপাশের জায়গা যদি থাকে তাহলে আমরা একটু খুবই নিম্ন মিনিমাম একটা চার্জ করি, যেটার জন্য আমরা নিজেরা আপনাদের সবার বাড়িতে পৌঁছে দিই খাবার ডিরেক্টলি উইদাউট এনি প্ল্যাটফর্ম। এবার যদি আপনারা কেউ দূর থেকে আসেন, সেটাই আমরা কি করি, আমরা এই পোর্টার অ্যাপসগুলো আছে সেইগুলো থ্রু দিয়ে আমরা খাবার পাই, মানে অল ওভার কলকাতায় শ্যান্ডংয়ের খাবার পাওয়া যাবে। সুদৃশ্য সব চাইনিজ মেন কোর্স দারুণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে টেবিলে পরিবেশন করে দেওয়া হলো। আর সত্যি বলছি, খাবারগুলো দেখে বোঝা যাচ্ছে এর স্বাদ কেমন হবে। আসুন আসুন লেগে পড়ি। মেন কোর্সে আমেরিকান চপ সুয়ে, তার সাথে জিঞ্জার গার্লিক প্রন এবং তার সাথে কুং পাও চিকেন। এই আমেরিকান চপ সুয়েটা ফুল পোর্শন আছে, কুং পাও চিকেন আর এই জিঞ্জার গার্লিক প্রন আমি হাফ পোর্শন দিতে বলেছি। কুং পাও চিকেন ট্রাই করা যাক। হাফ পোর্শনে 4 পিস থাকে। কুং পাও চিকেনে এখানে এনারা বেশ অনেক পরিমাণে কাজু দিয়েছেন, ফ্রাইড কাজু, ভালো। গ্রেভিটার একটা হালকা টক মিষ্টি টেস্ট আছে, চিকেন ময়েস্ট, বেশ এনজয়েবল স্বাদ। জিঞ্জার গার্লিক প্রন দেখতে কিন্তু দারুণ সুন্দর, ওপরে ফ্রাইড গার্লিক আছে এবং জুলিয়ান কাট অফ জিঞ্জার। প্রন কিন্তু এখানে সবসময় জাম্বো প্রন পরিবেশন করা হচ্ছে, এটা খাওয়া যাক। ফ্রাইড গার্লিকের যে একটা সুন্দর অ্যারোমা থাকে না, সেটা যাদের পছন্দ হবে সেটা তাদের দুর্দান্ত লাগবে। অ্যাকর্ডিং টু মাই টেস্ট প্রেফারেন্স এইটা আমার এই কুং পাও চিকেনটার থেকে বেশি ভালো লেগেছে। ওপরে ওই সুন্দর গার্লিকের একটা ব্যাপার, আর আদার যে একটা হালকা হালকা ফ্রেশনেস থাকে সেইটা, আর খুব হালকা একটা কীরকম বলবো, একটু টক মিষ্টি টাইপের হালকা হালকা স্পাইসি এরকম ব্যাপার আছে। সসটা একদম ফিঙ্গার লিকিংলি গুড। আমেরিকান চপ সুই ট্রাই করব। প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে, দুজনের জন্য যথেষ্ট। প্রচুর পরিমাণ কোয়ান্টিটি আছে এখানে, ভালো পরিমাণে নুডল আছে, তার সাথে নানা রকমের ভেজিস আছে, ওপরে একটা ফ্রাইড এগ আছে, আর তার সাথে আছে চিকেন। এনাদের পোর্শন কোয়ান্টিটি কিন্তু প্রত্যেকটা আইটেমেরই অনেক অনেক বেশি। মানে একটা হালকা টার্ট ব্যাপার আছে, টমেটো সস বা অন্যান্য যেই সস এরা ইউজ করেছেন সেইটা। প্রচুর পরিমাণ ভেজিস আছে, স্ট্রিপ অফ চিকেন আছে, নুডল যেটা নিচের দিকে আছে সেইটার মধ্যে একটা ক্রিস্পি টেক্সচার আছে, হালকা একটা টক মিষ্টি ব্যাপার। আমি বেশ এনজয় করছি শ্যান্ডংয়ের খাবার। বিশ্বাস করুন আমার পেটে আর জায়গা নেই, কিন্তু মনে এই শ্যান্ডং চাইনিজ রেস্টুরেন্টের মেন কোর্স খাবার লোভটা বেশ বজায় আছে। চলে আসুন আরও 2 রকমের মেন কোর্স চেখে দেখা যাক। মিক্সড মেই ফু
পরিবেশন হয়েছে মিক্সড রাইস নুডল, ওপরে ফ্রাইড এগ আছে, স্ট্রিপস অফ চিকেন আছে এবং অনেক পরিমাণ প্রন আছে। এখানে যতটা পোর্শন সাইজ আমি দেখতে পাচ্ছি সেটা দুজনের জন্য যথেষ্ট বলে আমার মনে হয়েছে। সুন্দর করে হোয়াইট পেপার দেওয়া হয়েছে, হাক্কা স্টাইল বানিয়েছেন। যে সবজিগুলো আছে এর মধ্যে গ্রিন ক্যাপসিকাম, তারপরে এই যে বেল পেপারস, গাজর, তার প্রপার ক্রাঞ্চ আছে। মুখে ভালো পরিমাণে চিংড়ি, চিকেন এবং ফ্রাইড এগস আসছে, দারুণ খেতে এটা। আর এই মেফু জিনিসটা আমার একটা রিসেন্ট ফেভারিটের মধ্যে, কারণ মেফু আমার অনেক বেশি লাইট লাগে ইন কম্পেয়ার টু আটা নুডলসের থেকে। দারুণ লাগলো এটা। এবারে দেখুন এখানে কি পরিমাণ প্রন দেওয়া আছে, একদম ভরে ভরে। তার সাথে চিকেন আছে, এগ আছে, নানা রকমের ভেজিটেবলস আছে। সাইড ডিশ হিসেবে হাফ পোর্শন হুনান ফিশ দেওয়া হয়েছে। এটা ওপরে সাদা তিল দিয়ে গার্নিশ করতে দারুণ লাগছে। আর ওপরে এরকম ডাইসড করা ক্যাপসিকাম আছে, তার সাথে এরকম ইয়েলো বেল পেপারস আছে। আর যে মাছটা ব্যবহার হয়েছে এখানে সেটা কিন্তু একদম কলকাতা ভেটকি, হাফ পোর্শনে 4 পিস আছে। শ্যান্ডংয়ে ফিশ আইটেম যতগুলো আছে তার মধ্যে চয়েস আছে, মানে আপনি বাসাও নিতে পারেন, ভেটকিও নিতে পারেন। আমি তো অলওয়েজ ভেটকি প্রেফার করব, মানে বাসার থেকে বেশি। পাতলা কোটিং, তার ভেতরে সুন্দর জুসি মাছ, ওপরে একটা সুন্দর হালকা টক মিষ্টি সস আছে, ভালো খেতে। তিলের একটা নাটি টেক্সচার আছে। আর আমার রেকমেন্ডেশনের মধ্যে যদি আমি বলি তাহলে স্টার্টারে ওই প্রনের আইটেমটা, তার সাথে আর একটা যেটা ছিল আমাদের হানি চিকেন সেইটা, এই মেইফু নুডলটা, তার সাথে এই হুনান ফিশটা, আর একটু আগে আর একটা যে জিঞ্জার গার্লিক প্রন খেলাম সেইটা দারুণ। চপসুয়েটাও আমার ভালো লেগেছে, কিন্তু চপসুয়ে একটু টক মিষ্টি হয়, ওটা পার্সোনাল প্রেফারেন্সে। মানে একটা জেনুইনলি বলতে পারি যে এখানে আজকে যেরকম চাইনিজ আইটেম আমাকে পরিবেশন করা হয়েছে এটা এক কথায় অনবদ্য, অসম্ভব ভালো স্বাদের খাবার, দারুণ। আমার এক্সপিরিয়েন্স আমি নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। খাবারগুলো কিন্তু সত্যিই ভালো ছিল। আশা করি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবার জন্যই বজায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলটা যদি মনে হয় সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হবে।